মা সারদা বলেছেন, দুঃখে কখনো হাল ছেড়ো না, ঈশ্বর আছেন। এই বাণীর মধ্যে লুকিয়ে আছে জীবনের কঠিনতম মুহূর্তে টিকে থাকার শক্তি। দুঃখ সকলের জীবনে আসে, কেউ কম পায়, কেউ বেশি পায়, কিন্তু দুঃখের মধ্যে যে মানুষ ভেঙে পড়ে না, বরং স্থির থাকে, সেই মানুষই শেষ পর্যন্ত আলো দেখে। দুঃখ আমাদের পরীক্ষা করে, আমাদের শক্তিকে শানিত করে এবং আমাদের অন্তরকে গভীর করে তোলে। মা সারদা বলতেন, দুঃখে যদি মানুষ হাল ছেড়ে দেয়, তবে সে ঈশ্বরের কৃপাকে পাওয়ার সুযোগটাই হারায়। কারণ ঠিক দুঃখের মধ্যেই ঈশ্বর ভক্তকে স্পর্শ করেন, তাকে সাহস দেন, তাকে নতুন পথ দেখান। যখন সমস্ত দরজা বন্ধ মনে হয়, যখন চারিদিকে অন্ধকার, তখনও একটি দরজা খোলা থাকে, ঈশ্বরের দরজা। তিনি নিঃশব্দে পাশে থাকেন, অদৃশ্য হাতে আমাদের পথের কাঁটা সরান, হৃদয়ে ধৈর্যের আলো জ্বালান। কখনো মনে হতে পারে ঈশ্বর নীরব, কিন্তু তার নীরবতাও করুণার এক রূপ। তিনি আমাদের শক্তিশালী করে তুলছেন, যাতে পরবর্তী সুখ সফলতাকে আমরা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি। জীবনের কোনো দুঃখ স্থায়ী নয়। আজ যে ব্যথা তুমি বহন করছো, সেটাই কাল তোমাকে আরও স্থির, আরও জ্ঞানী, আরও মানবিক করে তুলবে। তাই দুঃখের মুহূর্তে ভেঙে পড়ো না, বরং মনে রেখো, ঈশ্বর আছেন, তিনি দেখছেন, তিনি রক্ষা করছেন, তিনি পথ দেখাবেন। শুধু একটুখানি ধৈর্য আর একনিষ্ঠ বিশ্বাসই যথেষ্ট। প্রণাম মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।